অসাম লাগছে বন্ধুরা। এখানে পুরো আমি সিস্টেম বানিয়ে দিয়েছি। ভেতরে দেখো পুতুলটা কেমন নাচছে, তোমরা তাই দেখো, টুং 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 করে নড়ছে। বন্ধুরা একটু ডিমটা দেখাও, দেখো ডিমটা কেমন হয়েছে, গোল হয়েছে। গাইস এখানে যাতে নোংরা না পড়ে তার জন্য আমার উপরটা পরিষ্কার। আয় আয় আয়, চলে এসছে সবাই, এখনো বাকি আছে 3-4টে। তো নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 8:30। বন্ধুরা সকাল সকাল আমি পিকুকে মেডিসিন খাইয়েছি, এর জন্যই পিকু আমার কাঁধে আসে। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে বাইরের ওয়েদারটা অসাম গাইস, খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে, কিন্তু হালকা হালকা কুয়াশাও আছে, বাট সমস্যা নেই কোনো, যেহেতু রোদ বেরিয়ে গেছে। এদিকে আমাদের সবকটা পায়রা কিন্তু ঘরের ভেতরে, পায়রাগুলোকে টোটালি আমার ছেড়ে দিতে হবে এখন। আর এদিকে ছাত্রের অবস্থা তোমরা একটু দেখো, সারা রক্সি লিও টোটালি ছাত্রের অবস্থা বাজে করে দিয়েছে। আর তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো, বলছো যে দাদা সারা রক্সি লিওকে দেখাও, তো আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই কোনো। এখন আপাতত ওদের আমি নিচে রেখে এসেছি, কারণ বন্ধুরা এখন আমার টোটালি সবকটা পায়রাকে আগে তাড়াতাড়ি ছাড়তে হবে। আমাদের বালার খোপটা আমি খুলে দিয়েছি বন্ধুরা, যেহেতু রোদ বেরিয়েছে তো এর জন্যই। গাইজ আজকে আমরা মাছের কাছে না ছাতি নিয়ে যাবো, যেহেতু ছাতি নিয়ে গেলে টোটালি আমরা সবকটা মাছ দেখতে পারবো। কিন্তু আগে চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি, ঘরের ভেতরে কি কি সারপ্রাইজ আছে সেটা আমরা আগে দেখে আসি। এখন আপাতত আমি দেখতে পারছি এই যে এই ঘরটাই আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে, দেখো কতটা নোংরা, টোটালি আমার পরিষ্কার করতে হবে চারিদিকে বন্ধুরা। চলো আস্তে আস্তে ঘরে যাই। তো গুড মর্নিং সকলকে, ভেতরে যাও ভেতরে যাও ভেতরে যাও, তুমি ভেতরে যাও। আমাদের রেসারকে আমি সকালে মেডিসিন খাইয়েছি, প্লাস ওদের আমি আদা প্লাস তুলসী পাতার জল দিয়ে দিয়েছি। তোমরা আমাকে অনেকে কোশ্চেন করেছিলে দাদা শীতকালে কি খাওয়ানো যায়, তো তোমরা সকালে কন্টিনিউ আদা আর তুলসী পাতার জল খাওয়াবে। দেখো জলের কালারটা কেমন হয়ে গেছে। আর এইবার যাবো আমরা কার কাছে? আগে যাবো আমরা আমাদের রানীর কাছে, যে এখন বর্তমানে আমাদের রানী বসে আছে। আর রানীর খাঁচার উপরে না পরিষ্কার করে দিতে হবে, নোংরা হয়েছে, অনেক নোংরা হয়েছে বন্ধুরা। এই নোংরাগুলো বেবিদের গায়ে পড়তে পারে। রানী কি করছো? আর তোমার মাথার সাইডে মনে হলো কি দেখলাম, ওই যে কি ওইগুলো কিসের নোংরা? গাইজ একটা বাচ্চা দেখতে পারছি আমি এখন আপাতত, আমার দুটোই না দেখতে পারলে শান্তি হচ্ছে না। ওই যে দুটো বাচ্চা, খুব সুন্দর খুব সুন্দর। রানী তোমার মুখে কি? এই যে মুখের এইখান দিয়ে কি খাবার লেগেছে নাকি? গাইজ হয়তো খাবার লেগেছে, বেবিকে খাওয়ানোর সময় খাবার লেগেছে। দুটো বেবি বেশ ভালো আছে, অনেকটা বড় হয়ে গেছে। আর আমাদের রাজা দেখো কোথায়, রাজা খোপের নিচে কুকু করছে। এইবার ছাড়তে হবে আমাদের রেসার দুটোকে, আমাদের রেসার দুটো আটকানো আছে কাল রাত থেকে। চলে আসো, তোমাদের টোটালি ছেড়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা আমাদের দেশি বসে আছে এইখানে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের বেবি। কে এটা? সুলতানের বেবি না সুলতান? এটা সুলতান বন্ধুরা। আমি রিং না দেখলে না এখন চিনতে পারি না, দুজন পুরো সেম টু সেম বন্ধুরা। ওই কর্নারে আসে আমাদের সুলতানের ফিমেল বেবি, তারপরে দেখতে পাচ্ছি আমাদের কালশিরাটাকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের জোড়াকে, তারপরে আমাদের পিকু চলে এসছে ওর জায়গায়, ও এখানেই দাঁড়িয়ে থাকে বন্ধুরা। আমাদের কালা সবুজের কন্ডিশনটা অনেকটাই বাজে বন্ধুরা, মল্টিনে গিয়ে পুরো লোম পুরো উঠে গেছে বন্ধুরা, গলার এখানে তো পুরো টাক ছুলে গেছে। আমাদের হ্যান্ড ফিডিং ভ্যাসাটা দেখো কোথায় আছে, ও এই খোপটা কবজা করেছে, ওর জন্য একটা জোড়া আনতে হবে, পারফেক্ট জোড়া নিয়ে আসবো আমি, চাপ নেই কোনো। আর এই দেখো আমাদের চটিয়াল দুটোই খোপের ভেতরে বসে আছে। কি করছিস তোরা খোপের ভেতরে? হ্যাঁ কি করিস সারাদিন খোপের ভেতরে? ডিম তো দিচ্ছিস না। এই একটু লেট হবে, যেহেতু রেস্টে আছে এখন বর্তমানে, সমস্যা নেই কোনো, আমি তো এমনি এদের বকছি। এই শয়তান, আর পায়ে এত নোংরা কিভাবে লেগেছে তোদের? হ্যাঁ মেলটার পায়ে দেখো কি নোংরা গাইস, ফিমেলটার পা পুরো পরিষ্কার, সমস্যা নেই কোনো। এইখানে দেখো বন্ধুরা কে আসে খোপের ভেতরে। খোপের ভেতরে তো দেখতে পাচ্ছি আমাদের টুনাকে, আমাদের টুনি চলে গেছে এই যে নিচে বন্ধুরা। আমাদের টুনির খোপটার তো বাজে অবস্থা, পুরো সাদা হয়ে গেছে। এইখানে দেখো আমাদের ম্যাড্রাস ডিম নিয়ে বসে আছে। আমার একটু ডাউট হচ্ছে এই ডিমটা না আমার চেঞ্জই করে দিতে হবে, না হলে এই ডিমটা থেকে আমরা আর বাচ্চা পাবো না। কালকে তো আমাদের রেসারকে আমি ডিমটা দিতে দেখিনি বন্ধুরা, আজকে যদি ও ডিম না তাই দেয় না, আমি ডিমটা চেঞ্জ করে দেবো। এই দেখো বন্ধুরা এইখানে কে আসে তোমরা তাই দেখো, এইখানে আসে আমাদের বুড়ো কাকা, আরো হচ্ছে আমাদের নাপ্তা বন্ধুরা। খোপের ভেতরে দেখো খ্যার টেনে ভরে ফেলেছে, কিন্তু এক জায়গায় খ্যার নেই বন্ধুরা, খ্যার টোটালি ছড়িয়ে আছে। আর ডিম পাড়ার সময় হলে খ্যার কিরকম ভাবে থাকবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম ভাবে থাকবে বন্ধুরা। দেখেছো খ্যারটা কিরকম ভাবে আসে, পুরো এক জায়গায়, পুরো একটা বাসা মতন বানানো। কারণ হচ্ছে আমাদের ম্যাড্রাস ফিমেল ডিম দেয় বন্ধুরা, পেটে ডিম চলে এসছে। এই যে আমাদের মেল বন্ধুরা, সমস্যা নেই কোনো। এইখানে আসে আমাদের সুলতানের বেবি, দেখো দেখো দেখো, সুলতানের বেবি বেশিরভাগ রাতের বেলায় না এই খোপে থাকে, বেশ ভালো কথা। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমাদের সুইট গিরিবাসটা। কি রে তোর জোড়া কই? হ্যাঁ তোর সেই সিরাজি জোড়া কই? এই একা একা বসে রয়েছিস, তো সিরাজির জোড়াকে নিয়ে একটু ডাকাডাকি করতে পারিস তো। ও সিরাজি এই যে এখানে চলে এসছে। আমাদের চিকুর খোপে তো চিকু নেই বন্ধুরা, ওই দেখো চিকু আর চিনা কোথায়, বাইরে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এইখানে দেখো বন্ধুরা এইখানে আমাদের ট্যাঙ্গো বসে আছে ডিম নিয়ে। কি খবর, ম্যাঙ্গো একটু খেয়াল খুঁড়ো টেনে দেয় না, আরে কি কষ্ট। এখনো একটা ডিম নিয়ে বসে আছে, বেশ ভালো কথা। আর ট্যাঙ্গোর কাছে না হাত দেওয়া যাবে না বন্ধুরা, খতরনাক ঠোকা দেয়। এইবার যাও,
কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? দেখো দেখো দেখো, আমাদের কালিন্দী ডিম নিয়ে বসে আছে। এইটা তো আমি দেখিনি বন্ধুরা, অসাম অসাম। আর ডিমটা না কেমন গোল হয়েছে, দেখি একটু ডিমটা দেখাও। দেখেছো ডিমটা কেমন হয়েছে, গোল হয়েছে আর একটু বড় হয়েছে বন্ধুরা। দেখা যাক আরেকটা ডিম আমরা পাই কি না পাই, যেহেতু এরকম গোল বড় ডিম হলে না একটু ডাউট হয়, একটু সন্দেহ হয়। তো দেখা যাক। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কালিন্দী ডিম দিয়ে দিয়েছে বন্ধুরা, এর থেকে আর বড় কিছু হতে পারে না। চু 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 চু, কালিন্দী ডিম দিয়েছে। তা তুমি কি করবা? সরো 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 সরো। এই দেখো বন্ধুরা আমাদের সিরাজির বেবি, অসাম অসাম। আজকে আমি সিরাজির বেবিটাকে বাইরে নিয়ে যাবো, ওকে একটু রোদে নিয়ে যেতে হবে। আর বেবিটা না একটু বড় হয়ে যাক, তারপর আমি কি করবো বলো তো? টোটালি এই দুটো পেটি নামিয়ে দেবো, এটাও নামিয়ে দেবো বন্ধুরা। এই দেখো বাপ বেটা বসে আছে একসাথে। গাইস বেবিটা যে কেমন হবে, আর একটু বড় না হলে আমরা বুঝতে পারছি না। ও যখন বাইরে দিয়ে রিল্যাক্সে একা একা ঘুরে বেড়ায় বন্ধুরা, তখনও না বেশ ভালো লেজ ফোলায়। কিন্তু আবার যখন ও ভিড়ের ভেতরে থাকে তখন পুরো নর্মাল দেশি পায়রার মতন থাকে। মাঝে মাঝে লেজ উঁচু করে বন্ধুরা। আর একটু বড় হোক, তারপর ওর সৌন্দর্যটা ফুটে উঠবে। তো সেটা বড় কথা না, বড় কথা এখন যেতে হবে মাছের কাছে, তাও আবার ছাতি নিয়ে ছাতি নিয়ে ছাতি নিয়ে। ছাতি ছাড়া যাওয়াই যাবে না, দাঁড়াও ছাতিটা মেলে নি। হচ্ছে না, এক হাত দিয়ে হয় না গাইজ, চেষ্টা করি তাও। মনে হয় হয়ে গেছে, ছাতিটা ভেঙেও তো গেছে। চলো চলো মাছের কাছে এবার যাবো আমরা ছাতি নিয়ে। দেখা যাক আজকে মাছ দেখা থেকে কে আমাদের আটকাতে পারে। আমরা প্রপারভাবে আজকে মাছ দেখে যাব। চলে এসছি ছাতি নিয়ে, কিন্তু হচ্ছে না। কোন দিকে দেবো? এইখানে দিতে হবে মনে হয়। এইবার দেখা যাচ্ছে টোটালি মাছ। ছাতি যেখানে আছে তোমরা সেইখানে নোটিস করো বন্ধুরা। এক্সট্রা দিকে তাকালে শুধু আকাশ দেখতে পারবে। দেখেছো দেখেছো? এই সাইডটায় দেখো একটু, এই সাইডটা তো আরও অসাম বন্ধুরা। দাঁড়াও দাঁড়াও, আমি ঠিকঠাক করে আগে ধরে নিই। এই দেখো এই সাইডটা দেখো। এইবার দিতে হবে এদের খাবারটা, খাবার দিলে এরা সব কটা চলে আসবে। আর ছাতিটা ধরে রয়েছি তো আমি, খাবারটা দেবো কীভাবে ভাবছি গাইজ, চেষ্টা করবো তাও চেষ্টা করব। খাবারটা কোথায় দেবো? যেখানে ওদের যাতায়াত একটু বেশি হয় সেইখানে দিতে হবে। যেহেতু বন্ধুরা মাছগুলো প্রচুর শয়তান, একটু হালকা আওয়াজ পেলে না পুরো টুক করে ডুব দেয়। দিয়ে দিয়েছি, অনেকগুলো খাবারই দিয়ে দিয়েছি। আশা করি সব কটা চলে আসবে এইবার, দেখা যাক। ওই যে ছোটোগুলো সব কটাই চলে এসছে। এবার শুধু আমার ছাতিটা ঠিক করে ধরতে হবে। ওই যে অনেকগুলোই চলে এসছে গাইজ, দেখো অসাম লাগছে কিন্তু। আয় আয় আয়, আরগুলো কই? আর সব কটা তো এই দিকে। তোমাদের তো রাতের বেলা দেখাতে হবে, রাতের বেলা খুব সুন্দর দেখা যায়, পুরো নিচে পর্যন্ত দেখা যায়। এখনও দেখা যাচ্ছে কিন্তু যেখানে ছাতি নেই সেখানে দেখা যাচ্ছে না। দেখো ওই যে এবার আসছে সব কটা উপরে। অসাম লাগছে বন্ধুরা। এখানে পুরো আমি সিস্টেম বানিয়ে দিয়েছি, ওরা বাচ্চা করে এখানে পুরো বড় করতে পারবে, চাপ নেই কোনো। আর এই জায়গাটা দেখেছো অসাম বন্ধুরা, এখানে কোনো অক্সিজেনেরও প্রয়োজন পড়বে না। আর যেহেতু গাপ্পি মাছের গাছপালা দিলেই পুরো যথেষ্ট। গাপ্পিও আছে মলিও আছে, এই বড়গুলো মনে হয় গাপ্পি আর ছোটোগুলো মনে হয় মলি। আর নাহলে ছোটোগুলো গাপ্পি, বড়গুলো মলি। আমার শুধু নাম গুলিয়ে যায়, আমার এখনও মনে নেই গাইস। তো সমস্যা নেই, মেন হচ্ছে দুটো নাম, গাপ্পি আর মলি, এই দুটো মাছই আছে এইখানে। ও না 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 না, এই ছোটো মাছগুলোর নাম আবার আলাদা। এই যে এই ছোটো যেই লাল লালগুলো না, এই যে এইটা, এই যে লাল একটা, এই যে সবুজ একটা, তারপরে এই যে হলুদ একটা, এই তিনটা মাছ আবার আলাদা বন্ধুরা। তিনটে তো না, টোটাল চারটে আছে ওই মাছ। ওই যে আরও একটা ছোটো, দেখেছো? অসাম লাগছে কিন্তু গাইজ। ও তোমাদের তো আরও একটা জিনিস দেখাতে ভুলে গেছি গাইজ। এই দেখো অ্যাকোরিয়াম পুরো টোটালি কমপ্লিট। অ্যাকোরিয়ামের ভেতরে কী কী দেওয়া হয়েছে তোমরা তাই দেখো। এখনও 1 কিলো বালি অ্যাড করতে হবে। আমি ফিল্টার বসিয়ে দিয়েছি, ফিল্টার প্লাস অক্সিজেন পাইপটা একই সাথে আছে, সমস্যা নেই কোনো। আর দিয়ে দিয়েছি লাইট বন্ধুরা। এখনও এর ভেতরে দিতে হবে একটা হিটার দিতে হবে, আর ওপরের ছাদটা ঠিকঠাক মতন বানাতে হবে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই গোল্ড ফিশ দুটো দেখতে পারছো, ওই দুটো কালকে নিয়ে এসেছি, 60 টাকা করে পিস নিয়েছে ওই দুটো। আর বন্ধুরা আর এই ছোটো মাছগুলো না চেঞ্জ করতে হবে, ছোটো মাছগুলো পাল্টে না এর ভেতরে বড় মাছ রাখতে হবে। ছোটো মাছগুলো টোটালি আমার বের করে ফেলতে হবে, ছোটো মাছগুলো না দেখা যায় না, প্লাস অনেক মাছ হয়ে গেছে এর ভেতরে। আর ভেতরে দেখো পুতুলটা কেমন নাচছে, তোমরা তাই দেখো, টুং 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 করে নড়ছে বন্ধুরা। লাইট বন্ধ করে দিলে কিন্তু পুতুলের নাচাও বন্ধ হয়ে যায়। আর ভেতরে দেখো মহাদেব আছে, সমস্যা নেই কোনো। ছাদটা আমি বানিয়ে ফেলতাম, কিন্তু যে ট্যাঙ্কটা বানানো হয়েছে না, ওই ট্যাঙ্কটার মাপের ছাদ পাওয়া যাচ্ছে না, একটা আনসাইজ হয়ে গেছে। অর্ডার দিয়ে ছাদ বানাতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা এখন আমার টোটালি সব কটা পায়রা ছাড়তে হবে। আর ছাতিটা তো বেশ ভালো হেল্প করছে, রোদ খুব কম লাগছে, আর বেশ ভালো ক্লিয়ারও দেখা যাচ্ছে বন্ধুরা। এবার আমাদের কি করতে হবে, টোটালি সব কটা পায়রাকে ছেড়ে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস ছেড়ে দিই।
ও তো উপর দিয়ে এক পাক দিয়ে আসলো। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। এইবার আমার টোটালি সব কটা প্যারাকে ছেড়ে দিতে হবে। আরে এটার মুটকি যে আমি কোথায় রেখেছি ভুলে গেছি। না সমস্যা নেই বন্ধুরা, ছেড়ে দিই সবাইকে। আসো 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 আসো, আয় 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 আয়। জলটা বাইরে দিয়ে দিই, জলটা পুরো এখনো গরম আছে বন্ধুরা। এই জল খেয়ে নে, সবাই জল খেয়ে নে, তাড়াতাড়ি এসে জল খেয়ে নে। এইবার যেতে হবে ভিতরে। আমাদের সিরাজের বেবিটাকে বাইরে নিয়ে এসেছি বন্ধুরা, ওকে একটু রোদে দেবো। রোদ কোথায় আছে ভালো? দেখি 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 দেখি, এইখানে থাকো, এইখানে বসে থাকো, ওইখানে থাকো, নড়বানা করতে হবে, ও যেন না যায় কোথাও। এখন আমার টোটাল সবাইকে খেতে দিতে হবে। ওটা নেমে যাবে, ওই দেখো নেমে যাচ্ছে, সরা থেকে নেমে যাবে বন্ধুরা। ও তো ভালো না, শয়তান তো। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো, একটু টাইম রোদে থাকুক, তারপরে ওকে আমি ঘরের ভেতর আটকে দেবো। তো এইবার টোটালি আমার সবাইকে খেতে দিতে হবে। চলে আসো ওইদিকে, আয় 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 আয়, চলে এসছে সবাই। এখনো বাকি আছে 3-4টে। আমাদের ম্যাট্রেসের দুটো বিবি উপরে উঠে গেছে, আমাদের চুচু আছে, আমাদের মোটা খালিয়া আছে। তাই না? এই কর্নারে নে, এই কর্নারে নে, এইখানে একটি মাছও, আর এইখানে একটি মাছও। তাহলে টোটালি 4 জায়গায় দেওয়া হলো। আশা করি 4 জায়গায় দিলে একটু ডিস্টার্ব কম হবে। ডিস্টার্ব বলতে ঘেজিমেজি কম হবে। সবাই ভাগযোগ করে খাও। এটা কি রেসার? আমাদের রেসার ওইখানেই খাও, সমস্যা নেই কোনো। এখানে আমি আর কটা খাবার দিয়ে দিই। তো আমাদের ম্যাড্রাসটার পায়ে, ম্যাড্রাস না, আমাদের হচ্ছে মোটা কালিয়ার পায়ে পটি লেগেছিল এক গাদা। মোটাও এদিকে আসো, আগের দিন একবার আমি তোমাকে ধরতে পারিনি। যাও, কেউচি আনতে হবে, তারপরে ছাড়াতে হবে। নোংরা করে দিল আমার গা পুরো। তো একটু পরে ছাড়িয়ে দেবো, চাপ নেই কোনো। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি সবকটা পায়রাই ঠিকঠাক আছে, শুধুমাত্র রেসারটা এখনো আনফিট বন্ধুরা। রেসারটার এখনো অনেক যত্নের প্রয়োজন। রেসারটাকে এখনো প্রপার টাইম মতন মেডিসিন খাইয়ে দিতে হবে। সকালে তো আমি খাইয়ে দিয়েছি, আর মেডিসিন খাওয়াতে হবে সন্ধ্যাবেলায়। আর মাঝখানে ওকে একটু ওআরএসের জল খাওয়াতে হবে। ওআরএস আমার বাড়িতে নেই, ওআরএসটা আনতে যেতে হবে বন্ধুরা। আমাদের প্রিন্সও কিন্তু বেশ ভালো আছে। প্রিন্স খতরনাক খাচ্ছে, খুব স্পিডে খাচ্ছে খুঁটে খুঁটে। আর আমাদের সুলতানের বেবিও বেশ ভালো আছে, ওর চোখের সমস্যাটা পুরো ক্লিয়ার হয়ে গেছে বন্ধুরা। তারপরে আমি আলাদা রেখেছি, যেহেতু আলাদা থাকা একটু ভালো। ও পুরোপুরি টোটালি সুস্থ হয়ে উঠুক, তারপরে ওকে আমি নিয়ে আসবো বন্ধুরা, সমস্যা নেই কোনো। নিয়ে আসবো কি, বাড়িতেই তো আছে, শুধুমাত্র আলাদা খাঁচায় আছে। ওই দেখো 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 দেখো, সিরাজ বেবি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এসছে। ওকে আমি রেখে আসলাম রোদের ভেতরে, ও চলে আসলো কোথায়? ও বালাকে কটা খেতে দিতে হবে। এরা খেতে থাকুক, আমি দেখি বালাকে কটা খেতে দিয়ে আসি। ওই না, বালাকে এই কটা দিলে এখনের জন্য যথেষ্ট হয়ে যাবে, একটু পরে আবার দেবো। এই চল চল, বস থাক। খাও 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 খাও। এই তুই বসে থাকবি ওইখানে। আরো দেবো, এখনো খাওয়া শেষ হয়নি। এখন সকালে খাওয়া দাওয়া করবে, তারপরে আছে বেবিদের খাওয়াবে বন্ধুরা, এর জন্য একটু বেশি করে দিয়ে দিয়েছি। আমাদের রেসার চলে গেছে ফিমেলটা ওইদিকে কুটুর কুটুর করতে। পিকু তুই খাবি না? আর পিকু জল খেতে চলে এসছে বন্ধুরা। পিকুর একটু ভালো কম লাগছে, ঠিক আছে। পিকু কাল রাতে পিকু একদম চুপচাপ ছিল, আজকে তাও তো পিকু একটু হেঁটে বেড়াচ্ছে। কালকে একদম লং ফুলিয়ে বসেছিল। মেডিসিন খাওয়ানো হয়েছে, একটু বডিটা ইমপ্রুভ হয়েছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের রানীর অনেক নতুন নতুন লং উঠছে। আমার টুকটুক করে আস্তে আস্তে উঠিয়ে দিতে হবে। রানী খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করো। এই একটা উঠিয়ে দিয়েছি সবে, খাও 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 খাও। আরেকটা উঠাবো, আরেকটা উঠাবো, আরেকটা উঠিয়ে দিয়েছি, দুটো উঠিয়ে দিয়েছি একসাথে। আশা করি এই 3টে লোমও গজিয়ে যাবে বন্ধুরা। আর বর্তমানে আমি ম্যাঙ্গোকে দেখতে পাচ্ছি। ট্যাঙ্গো কোথায়? ট্যাঙ্গো ওই যে ট্যাঙ্গো ওই কর্নারে আছে, বেশ ভালো কথা। ট্যাঙ্গো বাইরে চলে এসেছে। নাও 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 নাও, এই যে এইখানেও নাও, এইখানেও নাও,
রিও চাচ্ছে ঘরের ভেতর থেকে, দেখেছো? রিও বলছে সবাইকে বাইরে নিয়ে এসছো, আমাকে শুধু বাইরে আনোনি, গালাগালি দিচ্ছে। তো সমস্যা নেই, রিওকে আমি এখনই বাইরে আনবো। একটু আগে আমি আনিনি কেন, কারণ হচ্ছে এখানে রোদ ছিল না বন্ধুরা, এর জন্য আমি রিওকে বাইরে আনিনি। তো নিয়ে আসবো এখনই। আর এই জিনিসগুলো সব থেকে ডেঞ্জারাস বেশি, এই জিনিসগুলো না মাঝে মাঝে পায়রার গলায় বেঁধে যায়, এই গমের খোসা শুদ্ধ, ঠিক আছে? এর ভেতরে কিন্তু গম থাকে বন্ধুরা, এর ভেতরে একটু ভালো করে নোটিস করলে তোমরা বুঝতে পারবে গম থাকে। আর তোমরা তোমাদের অনেকের সমস্যা হয়, আগের দিন আমি দেখলাম যে একটা ভিডিও যে ধান বেঁধে কি বাজে অবস্থা হয়ে গেছে, প্লাস আমার সাথেও এরকম সমস্যা হয়েছিল। আমাদের চটিয়ালের ফিমেলটার উপরে গলার যেখানে শ্বাসনালী ওইখানে ধান বেঁধে গেছিল। তো তারপরে দেখি পুরো রক্তে ভরে গেছে। তো তোমরা কি করবে, ধানটাকে না ভালো করে সেদ্ধ করে তারপর শুকাবে, তাহলে কাঁটাগুলো ভেঙে যাবে, তারপরে পায়রাদের দেবে। আর বড় ধান একদম দেবে না, মোটা মোটা ছোট ছোট ধান দেবে বন্ধুরা, ওই ধানগুলো সব থেকে ভালো। আমারও কটা ধান আনতে হবে এইবার আমি ফুল প্রসেস করে তারপরে পায়রাদের দেবো। তো এখন আপাতত পায়রাদের টোটালি খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই কটা খাবার আমি রেখে দেবো বন্ধুরা, এইখানে থাকুক। আশা করি এরা খেতে পারবে না, না খেয়ে নেবে, এই কোটার ভেতরে ঢুকে যাবে পায়রা, আমি ভালো করে জানি। একটা ঢিল হয়ে গেল, টান দিলাম ঢিল হয়ে গেল শুরু করে। দেখি এই খাঁচার মুখটা খুঁজে নিয়ে আসি। ঘরটার কি বাজে অবস্থা, ঘরটাও টোটালি পরিষ্কার করতে হবে। এইবার দেখো আমাদের সিরাজির বেবিটা কি সুন্দর বসে আছে, এরকম না হলে হয় না, সুন্দরভাবে বসে আছে। কিন্তু মুখি যাচ্ছে ওকে ডিস্টার্ব করতে। চলো ঘরে চলো, একে আমি ঘরেই রেখে আসি, আর থাকতে হবে না। রোদে যতটা থাকা যতটা হয়ে গেছে, সমস্যা নেই কোনো। খুব সুন্দর বাড়ি। অসাম বেবি, সিরাজের বেবিটা খতরনাক হয়েছে। হয়তো ওরা চলে গেল, চুচুকে মারার দরকার। এইখানে দেখো আমাদের রেসার আছে এখনো বর্তমানে, আমাদের রেসার দুটো এখন চলে যাবে কথা বলো তো ওই কর্নারে, ওদের জায়গা ওই কর্নারে বন্ধুরা। আর পায়রা দেখতে পাচ্ছি সবকটাই বাড়িতে আছে, শুধুমাত্র একটা দুটো পায়রা উপরে আছে, ওই দেখো, সমস্যা নেই কোনো। এই কর্নারে কে কে কুড়ু করছে, এই কর্নারে আছে বন্ধুরা আমাদের রেসার, তারপরে দেখতে পাচ্ছি সুলতানের জোড়াকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের চিনাকে, রাজা রানী দুজনই আছে। বেবি দেখে আসি, চলো 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 চলো, এটা তো খেয়াল করিনি, রাজা রানী দুজনই বাইরে, চলো বেবি দেখবো আমরা। ওই দেখো গাইজ আমাদের ম্যাড্রাক্স চলে এসছে, দেখেছো ডিমটা দিতে। আমাদের রেসার তাও একটু ডিমটা দিতে আসলো না, আমার ডিমটা চেঞ্জই করে দিতে হবে। যেহেতু বন্ধুরা আমাদের কালিন্দি ডিম দিয়েছে, আমরা ডিম চেঞ্জ করতে পারবো, কালিন্দির ওইখানে ডিম দিয়ে দেবো, সমস্যা নেই কোনো। এই দেখো 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 কেমন লাগছে, অসাম লাগছে কিন্তু গাইজ। এইখানে যাতে নোংরা না পড়ে তার জন্য আমার উপরটা পরিষ্কার করে দিতে হবে। উপর তো ভালোই নোংরা হয়েছে, সরাটা সরাতে হবে, তারপরে টুক করে পরিষ্কার করে দিতে হবে। আর এই জিনিসটা কি নোংরা হয়েছে নাকি? না, অতটাও নোংরা হয়নি। আমার না একটু সরিয়ে দিতে হবে সরাটা, একটু এদিকে না একটু সামনের দিকে সরিয়ে দিতে হবে, ওই দেওয়ালের সাথে একদম টাচ থাকাও ভালো না। বন্ধুরা বেবি দুটো খুব সুন্দর হয়েছে, আমাদের রাজা রানীর বেবি বলে কথা, সমস্যা নেই কোনো। চলো বাইরে চলো, বাইরে চলো। না না, এদের একটু ডিস্টার্ব করে যাই। এই আরেকটা ডিম কখন দিচ্ছ? এই ডিমটা বা কখন দিলে? আর মনে হয় সকাল সকাল দিয়েছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। এইখানে দেখো আমাদের ট্যাঙ্গো ডিম দেবে খুব তাড়াতাড়ি আর একটা বন্ধুরা। চলো এবার আমরা বাইরে যাই, চলো চলো চলো। ও পিকু কেমন লাগছে? পিকু কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে না? এখন তো বর্তমানে আমাদের বাড়িতে গিরিবাজের বেবি নেই, আমার একটি গিরিবাজের বেবিকে না হ্যান্ড ফিডিং করাতে হবে, তাকে প্রপারভাবে ট্রেনিং দিতে হবে বন্ধুরা। সবাইকে তো ট্রেনিং দিলাম অর্ধেক ভাবে, পুরোপুরিভাবে কাউকেই দিলাম না। মাঝে বৃষ্টি হলো তখন আমি পিকুকে আর মাঠে নিয়ে যেতে পারলাম না বন্ধুরা, তখনই পিকুর ট্রেনিংটা একটু খারাপ হয়ে গেছে। তো এরপর আমি যে পায়রাকে হ্যান্ড ফিডিং করাবো ভালো করে প্রপারভাবে ট্রেনিং করাবো, যেহেতু শীতকাল বন্ধুরা। এখন আপাতত সব কয়টা পায়রাই বাড়িতে আছে, আর ছাদে না বেশ ভালো রোদ আছে, সুন্দর রোদ আছে। আমাদের গাব্বার শাম্বাকে এখনো খেতে দেওয়া হয়নি, ওদের খেতে দিতে হবে। ঘরটাও আমার পরিষ্কার করতে হবে, যেহেতু ঘরের ভেতরে প্রচুর নোংরা। একটু পরে পায়রাগুলো ঘরের ভেতরে গিয়ে রোম্যান্স শুরু করবে, আর তখন ওদের নোংরার জন্য না ডিস্টার্ব হতে পারে, এর জন্য আমার তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে দিতে হবে। বন্ধুরা তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।